প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা দেখে নেব তোমাদের স্কুল থেকে দেওয়া অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণীর গণিত। এটা পার্ট 7 তোমাদের। চলো দেখে নেওয়া যাক সমাধানগুলি কি হবে। দেখো এখানে প্রথম যে এক দাগে বলা আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউস। এখানে প্রথমে একের ক বলা আছে চিত্রে কালো অংশটি সাদা অংশটির থেকে, তোমার এই যে অপশনগুলো আছে এগুলো বলা আছে। তাহলে আমরা আগে ফার্স্টে গুনে নিই মোট কয়টা ঘর রয়েছে। দেখো 1 2 3 4 5, তাহলে মোট কয়টা ঘর রয়েছে আমাদের? 10টা ঘর রয়েছে। তার মধ্যে দেখো কালো কয়টা রয়েছে? 1 2 3 4 5 6, তাহলে রয়েছে 6টা কালো। আর সাদা কয়টা রয়েছে? 1 2 3 4, 4টা রয়েছে। তাহলে দেখো কালোর থেকে সাদা কয়টা কম রয়েছে? 2টা কম রয়েছে। তাহলে এখানে কি বলছে? চিত্রে কালো অংশটি সাদা অংশটির থেকে, তাহলে দেখো সাদা অংশটির থেকে কালো অংশটি কটা বেশি? 2টা বেশি। তার মানে কত? মোট কত? 10। তাহলে 2/10 এটা অংশ বেশি। তাহলে এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? বি দাগ। পরে কি আছে? খ দাগ। খ দাগে বলা আছে 5 4 এর সাধারণ গুণিতকগুলির মধ্যে সব থেকে ছোট গুণিতকটি হলো। তাহলে সব থেকে ছোট গুণিতক 4 আর 5-এর মধ্যে সব থেকে ছোট গুণিতক হচ্ছিল 20। এরপর হচ্ছে প্রকৃত ভগ্নাংশটি হলো। এদের মধ্যে নিচের কোনটা প্রকৃত ভগ্নাংশ? তাহলে আমরা কি জানি কোন ভগ্নাংশগুলি প্রকৃত ভগ্নাংশ হয়? যে ভগ্নাংশর উপরে ছোট আর নিচে বড় হয় সেই ভগ্নাংশগুলি সবসময় প্রকৃত ভগ্নাংশ হয়। তাহলে দেখো এটা কি আছে? উপর বড় নিচে ছোট, তাহলে এটা কি? অপ্রকৃত ভগ্নাংশ। আর এটা কি রয়েছে? মিশ্র ভগ্নাংশ। তাহলে এখানে দেখো কত রয়েছে? 2/3। এটা কি ভগ্নাংশ? দেখো উপরে ছোট নিচে বড়, তাই এটা কি হবে? প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি দাগ, গ দাগে। তারপর রয়েছে ঘ দাগ। কি বলা আছে? হাফ কেজি প্লাস হাফ কেজি, তাহলে মোট কত কেজি হবে? এটা হবে 1 কেজির সমান। 1 কেজি সমান, দেখো হাফ যোগ হাফ করলে কত? দেখো 2, 1 যোগ 1 করলে কত হয়? 2/2, কাটাকাটি করলে কত হয়? 1। তাহলে 1 কিলোগ্রামের সমান বা কেজির সমান। এরপরে কি আছে দেখো 2 দাগে। 2 দাগে রয়েছে তোমাদের সত্য মিথ্যা। যদি সত্য হয় তাহলে লিখতে হবে টি, আর মিথ্যা হলে লিখতে হবে এফ বা ফলস। 2 এর ক, দেখো একটা সরল রেখা দেওয়া রয়েছে। সরল রেখার দেখো যদি সরল রেখা, এটা হচ্ছে কি বলা আছে? এ থেকে বি। চিত্রে এ বি একটি সরল রেখা। দেখো এ বি একটা সরল রেখা না, যদি সরল রেখা হতে হয় তাহলে কি হতে হবে? তার দুই পাশে তীর চিহ্ন দেওয়া থাকতে হবে, তাহলে এটা সরল রেখা। কারণ কি সরল রেখার কখনো শেষ নেই। আর এটা দেখো কি আছে? এক পাশে সরল, এক পাশে কি দেওয়া আছে? তোমার হচ্ছে তীর চিহ্ন দেওয়া আছে, তাই এটা সরল রেখা হবে না। এটা একটা সরল রেখার অংশ বিশেষ, তাহলে এটা কি হবে? এফ, ফলস হয়ে যাবে। তারপর কি আছে দেখো 0.2 আর 0.1 থেকে 1 বেশি। তাহলে দেখো 0.2 আর 0.1 এর থেকে কত বেশি? 1 অবশ্যই বেশি, তাই এটা কি হয়ে যাবে? টুরু। পরে কি আছে? পি আর কিউ দুইটি যুক্ত করে অসংখ্য সরলরেখা পাওয়া যাবে না। পি আর কিউ যুক্ত করে অসংখ্য সরলরেখা পাওয়া যাবে না, একটি মাত্র সরলরেখা পাওয়া যাবে, তাই এটা হয়ে যাবে কি? ফলস, এফ। পরে দেখো এখানে তোমাদের কি রয়েছে? 3 দাগে স্তম্ভ মেলাও, যে কোনো 3টি মেলাতে বলছে। এখানে কি বলা আছে? 4/10, তাহলে 4/10 এটা করলে কি হবে? দেখো নিচের একটা শূন্য রয়েছে 10, তাহলে দেখো এখানে যেটা থাকবে তার একটা অক্ষর, একটা সংখ্যা বাদ দিয়ে তার কি হবে? বাম পাশে একটা দশমিক হবে, তাহলে কত হয়ে যাবে তোমাদের? এখানে 4.4 মিলিয়ে দেবে। এটা হবে 0.4। তারপরটা কি বলছে? সমান 40/4, তাহলে কত হবে? 4 বাই হবে কত আমাদের? 40। তাহলে এই যে 4/40 হলো, এটাকে দেখো আমরা কি করতে পারি? 4 দিয়ে কাটো, তাহলে কত হয়? উপরে 1 হয় আর নিচে কত হয়? 10। 4 দিয়ে কাটলে এরকম হবে। এবার যেহেতু নিচে কয়টা শূন্য আছে? একটা শূন্য, তাহলে কত হবে? 0.1। তাহলে এখানে 0.1 কোনটা রয়েছে? দেখো এখানে এটা রয়েছে 0.1, আর এখানে আসে কত? তোমার 0.4, এটা 0.4 বা 0.4। তারপরে কত আছে? 4/100, তাহলে 4 ভাগ যদি 100 করো তাহলে দেখো কি হয়? 4/100 এটা করলে কত হয়? দুটো শূন্য হবে, 4-4-এর পরে একটা শূন্য হবে দশমিক, তাহলে সেটা কোনটা রয়েছে? দেখো এটা। তারপরে দেখো কত বলা আছে? সমান 1000/4 ভাগ। তো সমান 1000 ভাগের আমাদের কত বলা আছে? সমান 1000 ভাগের 4 ভাগ বলা আছে, তাহলে কত হবে? দেখো এখানে 4/1000। তাহলে দেখো কয়টা সংখ্যা পরে দশমিক হবে? আমাদের 3টে সংখ্যা পরে, 1, তারপরে একটা শূন্য, তারপরে একটা শূন্য, তারপরে দশমিক। তো সেটা কোথায় রয়েছে? এটা। তাহলে এইভাবে তোমরা মিলিয়ে দেবে।
ডান পাশে বাঁ পাশে মিলিয়ে দেবে। তোমাদের যে কোনো তিনটে মিলাতে বলছে, আমি পুরোটাই করে দিচ্ছি, তোমরা পুরোটাই করে রাখবে। দেখো পরে কি বলা আছে, পরে বলা আছে যোগফল নির্ণয় করো। তাহলে দেখো এটাকে যোগফল নির্ণয় করতে হবে। তাহলে যোগ করো, দেখো কত হয়, 1/3 যোগ 1/2 যোগ করলে কত হয়, দেখো এদের নিচের লসাগু কত তোমার হচ্ছিল 6, বা 3 দিয়ে 6কে ভাগ করলে কত হয়, দেখো 2, আর প্লাস এখানে 2 দিয়ে 6কে ভাগ করলে কত হয় 3। তাহলে এখানে তোমাদের কত হয়ে যাবে, দেখো এখানে হয়ে যাবে 5/6। এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার। দেখো পরে তোমাদের 4-এর খ বলা আছে কি, 36 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে একটি বাহুর হলুদ রং দেওয়া হলো, হলুদ রং দেওয়া অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। বর্গক্ষেত্র কি হয়, বর্গক্ষেত্র যার 4 বাহুর দৈর্ঘ্য সমান হয়, এর ক্ষেত্রফলের সূত্র কি, বাহু গুণ বাহু। তাহলে কি বলছে, বাহুতে হলুদ রং দেওয়া হলে হলুদ রং দেওয়া অংশের ক্ষেত্রফল, তাহলে হলুদ রং দেওয়া অংশের ক্ষেত্রফল সমান কি, এক বাহুর দৈর্ঘ্য। দেখো তোমরা কি লিখে নেবে, হলুদ রং দেওয়া অংশের দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখবে, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত দেওয়া আছে আমাদের, 36। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু সমান কত হবে, 36। তাহলে দেখো বাহু গুণ বাহু করলে কত হয়, বাহুর স্কোয়ার সমান কত, 36। আর এখান থেকে লিখবে কি, বাহু সমান 36-এর বর্গমূল। এই রুটটাই বর্গটাই পাশে গেলে বর্গমূল হবে। অতএব বাহু সমান 6। এবার তোমরা লিখে দেবে, হলুদ রং দেওয়া অংশের দৈর্ঘ্য সমান 6 সেমি। দেখো এটা বর্গ সেমি দেওয়া ছিল, তাহলে দেখো একটা বাহুর দৈর্ঘ্য যখন বের হবে তখন কি হবে, তার বর্গটা বাদ দিয়ে শুধু সেমি হবে। তাহলে এইভাবে তোমরা অ্যান্সারটা লিখে দেবে। 4-এর দেখো যে প্রশ্ন রয়েছে, এখানে দুটো প্রশ্ন রয়েছে, যে কোনো একটা লিখতে হবে। দেখো এখানে খদাক দিয়ে একটা প্রশ্ন দিয়েছে উত্তরে, যেটা বর্গক্ষেত্রে যেটা দেওয়া আছে, আর পরে একটা সরল করা দেওয়া আছে। তোমাদের যে কোনো একটা করতে হবে, আমি দুটোই করে দিচ্ছি, তোমরা চাইলে দুটোই করতে পারো। দেখো এখানে কি রয়েছে, এটা কি করতে বলছে, সরল করতে বলছে। 16/4 গুণ 2/4 গুণ 3। তাহলে এটা সরল করতে হবে। তাহলে দেখো 16কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 গুণ কত আছে 2 ভাগ কত 4 গুণ কত 3। আবার একে কি করো, কত করবে, 2 দিয়ে 4কে গুণ করো, কত হয় 8 ভাগ 4 গুণ 3। 4 দিয়ে 8কে ভাগ করো, তাহলে কত হবে, দেখো 2, আর তার সাথে গুণ হবে 3। তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কত, 3 2 6। এই হয়ে গেলো তোমাদের অ্যান্সার। তাহলে দেখো তোমরা এক্ষেত্রে সব অ্যান্সারগুলি পেয়ে গেলে। তাহলে দেখো তোমাদের পঞ্চম শ্রেণী বাকি যে অ্যাক্টিভিটি টাস্ক আছে বিষয়ের, সেগুলো তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।